নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। অসমে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের। শপথ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন। ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মার শপথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। भारत माता के অসমে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে শপথ হেমন্তের। শপথ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মার শপথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। 20 রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। অসমে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে শপথ হেমন্ত বিশ্ব শর্মার। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন। ছিলেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মার শপথে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু আইন অনুসাৰে সকলো শ্ৰেণীৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্যৰ যথাযথ সম্পাদনৰ বাবে আৱশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ বিবেচনাৰ বাবে অনা হ'ব বা মোৰ জ্ঞাত হ'ব তেনে বিষয় মই গুয়াহাটি বিমানবন্দরে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা অসমের বিজেপি বিধায়ক রঞ্জিত দাস। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাতেই কথা, শুভেন্দু অধিকারীর প্রশংসা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি বেঙ্গলে গেছিলাম আমরা। আপনার প্রচুর হেল্প করেছেন। অসমের ধাঁচেই বাংলার সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হেমন্ত বিশ্ব শর্মার অভিজ্ঞতায় হাতিয়ার। অসমের নীতিতেই বঙ্গে বন্ধ হবে অনুপ্রবেশ। গুয়াহাটি থেকে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। मुख्यमंत्री जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है जी। उनको देख के भी बहुत सीखना है और इतना डाउन टू अर्थ है, इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगा। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষায় বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত। এতে স্বস্তিতে কাঁটাতারহীন সীমান্ত এলাকার বাসিন্দারা।
আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। অনুপ্রবেশ ইস্যুতে বারবার গরম হয়েছে ভোটের বাজার। ভোটে জেতার পর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সিদ্ধান্ত, সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পাশেই বাংলাদেশ, দু দেশের মধ্যে সীমান্ত ৪,১৪২ কিলোমিটার ২৭১ মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ২,২১১ কিলোমিটার ৮৪৭ মিটারের। এর মধ্যে ৬০০ কিলোমিটারে কাঁটাতার নেই। এই কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি হস্তান্তর রাজ্য সরকারের। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত। কোচবিহারে ১০০ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে ২২০ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে ২৫২ কিলোমিটার সীমান্ত, এখানে ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় ১৭২ কিলোমিটার সীমান্ত, এর মধ্যে নেই ২৭ কিলোমিটারে কাঁটাতার। তার ঘেরা হোক, আমাদের পাবলিকের বাড়িঘর বাদ দিয়ে নিজের তার ঘেরা হলে খুবই ভালো হয়। বাড়িঘর বাঁচিয়ে ভালো হবে, মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, কাজ হলে ভালো হবে, তাহলে এই চোরাচালানটা হবে না। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর, এখানেও সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। গত বছরের জানুয়ারিতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্ত সুরক্ষায় বিজেপি সরকার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। এতে স্বস্তিতে সুখদেবপুর। এখানে তারবেড়া, আমাদের এই যে পিছন দিকে তারবেড়াটা হয়নি এখানে, তো প্রায় ১২০০ মিটার তারবেড়া হতে বাকি আছে। আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে জাল নোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা ২০৪ কিলোমিটার, কাঁটা তার নেই ১২০ কিলোমিটারে। নদিয়ায় ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ২০ কিলোমিটারে কাঁটাতার নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, বসিরহাট, ঘোজাডাঙ্গায় ১৩ কিলোমিটার ৫০০ মিটার অংশে কাঁটাতার নেই। বনগাঁয় ৬৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮ কিলোমিটারে কাঁটাতার নেই। এই সব জায়গায় এবার কাঁটাতার বসতে চলেছে। বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নিউজ 18 বাংলা। দীর্ঘ টানাপোড়েনের পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যবাসীর উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে বার্তা এক্স পোস্টে। বঙ্গবাসীও এবার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন বলে বার্তা। বিশ্বমানের চিকিৎসা পরিষেবার আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকারের সব রকম সুবিধার আশ্বাস। সব কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সুবিধার আশ্বাস। ডাবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, অবশেষে বাংলায় চালু হলো আয়ুষ্মান ভারত। থাকছে স্বাস্থ্য সাথী কার্ডও। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी।
এই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরও কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা। ডাবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, অবশেষে বাংলায় চালু হলো আয়ুষ্মান ভারত, থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। এই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।
বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা। শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গ, সরাসরি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করবে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেরানো হবে পরিযায়ীদের। রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে দাবি শ্রমিক ভট্টাচার্যর। শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করবার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করি। আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক, আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অ্যাননিমাস। এবার বাংলা দেখেছে রক্তপাতহীন, মৃত্যুহীন ভোট। এমন শান্তিতে ভোট করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পুলিশ। আর সেই পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশ দিলেন 21-এর ভোট পরবর্তী অশান্তির ঘটনার ফাইল বের করতে হবে, যারা যুক্ত ছিল তাদের খুঁজে বের করতে হবে, বন্ধ করতে হবে সিন্ডিকেট তোলাবাজি। প্রথমেই বাংলার জনগণ তথা 93% ভোট প্রদানকারী ভোটারদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম। সাথে ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন ভোট কর্মী, গণনা কর্মী, বাইরের রাজ্য থেকে আসা অবজারভার, কেন্দ্রীয় সুরক্ষা বল, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদ মাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এত বড় কর্মযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেকের প্রতি এই ক্যাবিনেট কৃতজ্ঞতা জ্ঞাপন করে। 26-এ বাংলায় মৃত্যুহীন ভোট, সরকার গড়েছে বিজেপি। সোমবার সকাল থেকে একের পর এক মিটিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট হয়েছে মৃত্যুহীন। রাজ্য সরকার চায় এবার আইন শৃঙ্খলার হালও কড়া হাতে ধরতে। এদিন সন্ধ্যায় নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে মিটিং করেন মুখ্যমন্ত্রী, দেন কড়া বার্তা। পুলিশের সঙ্গে মিটিংয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 2021-এর ভোট পরবর্তী অশান্তির ফাইল বের করতে হবে। ভোট পরবর্তী অশান্তিতে যারা যুক্ত তাদের খুঁজে বের করতে হবে। পুরনো দাগী অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। কাজের প্রয়োজনে যে কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলতে হবে। সিন্ডিকেট তোলাবাজি বন্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কোনো প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাস্তায় তাঁর যাতায়াতের জন্য কোনোভাবেই যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। এদিন সকালে নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে সন্ধ্যায় নবান্ন সভাঘরে কলকাতা ও রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে মিটিং। এই মিটিংয়ে ছিলেন সিপি এবং এসপিরা, ছিলেন ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা, বৈঠকে ছিলেন এসটিএফ ও সিআইডির আধিকারিকরাও। এই মিটিংয়েই মুখ্যমন্ত্রীর বার্তা, আইন শৃঙ্খলার প্রশ্নে কাউকে রেয়াত করা হবে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে। রুলস, অ্যাক্ট, সংবিধান, একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। ভরসা রাখতে পারি। ভয় আউট, ভরসা ইন। নিউজ 18 বাংলা। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় বিজেপি। পদ্ম শিবিরের হয়ে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তাঁদের বহু কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকেই তাঁদের জন্য ঘোষণা শুভেন্দু অধিকারীর। নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। আমাদের ছেলে রক্ত দিয়ে, প্রাণ দিয়ে আজ বিজেপি সরকারকে হাতে আনিছি। যেমন আমাদের বিজেপি সরকার হাতে থাকে, আর ওই যে খুনিদের
যেমন প্রচুর শাস্তি হয়। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। বিজেপির নিহত কর্মীদের পাশে বিজেপি সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিজেপির হয়ে লড়াইয়ে প্রাণ হারানো 321 বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল সরকার। এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। লড়তে হয়েছে শাসকের সঙ্গে, বছরের পর বছর ধরে হুমকি এসেছে, মার খেতে হয়েছে, রক্ত ঝরেছে, প্রাণ গিয়েছে, খুন হতে হয়েছে, যেমন কোচবিহারের দিনহাটার অমিত সরকার। 2021 সালে বিধানসভা ভোটের আগে অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি সে সময় দিনহাটায় বিজেপির শহর মণ্ডল সভাপতি ছিলেন। বিরাট সৌভাগ্যের কথা আমাদের। আমরা বিগত 5 বছর যেভাবে আমরা এই অত্যাচারের ইয়েতে ছিলাম, তাতে আমরা খুব আতঙ্কিত ছিলাম। তারপর আমাদের নবনির্বাচিত বিধায়ক যে অজয় রায় মহাশয়, তিনি আমাদের পাশে আসছেন এবং আমাদেরও আশ্বাস দিয়েছেন। আজকে যে শুনলাম যে আমাদের দাদা থাকলে হয়তো বেশি খুশি হতেন, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে তার জন্য আমরা গর্বিত। আমরা যে এই যে 5 বছর ধরে যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, সেটা আমাদের কেটে গেছে। আজ যদি আমার ভাষটা বেঁচে থাকতো তাহলে আরও খুশি হতো। অশান্তির বলি হন পুরুলিয়ার সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে সুপুরডি গ্রামে ভালো ফল করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে ফল বেরোনোর পরই খুন। 2018 সালের মে মাসে গ্রামের কাছেই ত্রিলোচনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার পায় সিআইডি। এক এক করে গ্রেপ্তার করা হয় 4 তৃণমূল ঘনিষ্ঠকে। পরে প্রমাণের অভাবে তাঁরা ছাড়াও পেয়ে যান। এবার রাজ্যে পালাবদল, ক্ষমতায় বিজেপি সরকার। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন বিচার হবে, এতে ভরসা পাচ্ছে নিহতের পরিবার। আমাদের ছেলে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আজ বিজেপি সরকারকে হাতে আনিছি। যেমন আমাদের বিজেপি সরকার হাতে থাকে, আর ওই যে খুনিদের যেমন প্রচুর শাস্তি হয়, এবং সিবিআই তদন্তের জন্য আমরা চাইছি। এই দিনটা দেখার জন্য প্রায় আমরা 8 বছর অপেক্ষা করেছিলাম এই দিনটা দেখার জন্য। আজ এই দিনটা দেখতে পাচ্ছি, আর একটু দেখার অপেক্ষায় আছি। দোষীদের যেন উপযুক্ত সাজা হয়ে ফাঁসি হয়। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের বিধায়ক, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরেই ঘোষণা করে দিয়েছেন নন্দীগ্রাম আর মহিষাদলের মাঝে হবে ব্রিজ, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা। আরে বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে। উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। একপারে নন্দীগ্রামের তেরোপেক্ষা, অন্যদিকে মহিষাদলের তেরোপেক্ষা। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। 2 খেয়াঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার জনের যাতায়াত। ফেরি পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ব্রিজ করা হোক। নন্দীগ্রামের প্রচারে বারবারই এই ব্রিজ তৈরির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামকেও জুড়বো, আর নন্দীগ্রাম বয়াল মহিষাদলকেও জুড়বো।
ভোটে জয়ের পরেও শুভেন্দু কথা দিয়েছেন ব্রিজ হবে। বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে, উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। ব্রিজ এখানে অতি অবশ্যই দরকার এবং ব্রিজ হলে খুব ভালো, গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কথা দিয়েছে এবং উনি করেও দেবে, বলেছে জুড়ে দেবে, একদম 100% ভরসা করি। বাংলার শাসনভার এখন বিজেপির হাতে। পরিবর্তন হতেই কমেছে নদী পারাপাড়ায় নৌকা ভাড়া, 7 টাকার টিকিট এখন 5 টাকায়। খুশি নন্দীগ্রাম। ভাড়াও অনেক কমে গেছে, উনি আসার পরিপ্রেক্ষিতেই তার সেই প্রতিফলন দেখা দিয়েছে, তো ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। খেয়া পারাপাড়ের কি যাত্রীদের ভাড়া কমলো? হ্যাঁ কমেছে, 2 টাকা করে কমেছে। আগে ছিল 5 টাকা, 5 টাকার গায়ে 6 টাকা, তারপরে 7 টাকা করে ভাড়া নিয়েছে, এখন 2 টাকা করে কমে দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আগেই যে ক্ষমতা এলে এই যে জলপথ এর উপরে কিন্তু ব্রিজ তৈরি হবে। মানুষ আশায় ভরসা করছেন, তার উপর আশায় রয়েছেন। এবার অন্তত এই জলপথের উপর ব্রিজ হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।